এবারে গ্রামীণ ফোন হজ যাত্রার খবর। দর্শক, হজযাত্রায় আজ 13 ফ্লাইটে ঢাকা ছাড়বেন 5,345 জন হজযাত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজযাত্রার সার্বিক চিত্র আজকে কেমন দেখছেন? হজযাত্রীরা কি বলছেন? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। ধন্যবাদ। আমি সকাল থেকেই মূলত এই হজ ক্যাম্পে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আপনারা জানেন গেল কয়েকদিনে বেশ কিছু অব্যবস্থাপনার তথ্য আমাদের কাছে এসেছে এবং সংবাদে প্রচারও হয়েছে। সে জায়গা থেকে দেখেছি আজকে বেশ কিছু পরিবর্তন এসেছে। হজ যাত্রীদের সাথে আমি কথা বলেছি, বিশেষ করে ক্যান্টিনে যেই খাবারের দাম গতকালকে 150 টাকা প্যাকেট ছিল, সেই খাবারটি নিউজ 24-এ সংবাদ প্রকাশের পর সেটি 100 টাকায় করা হয়েছে এবং মশার যে উপদ্রব ছিল সেটিও আজ অনেকটাই কমে গিয়েছে এবং মশক নিধনের যে কার্যক্রমগুলো সেগুলো বৃদ্ধি করা হয়েছে এমনটি দেখেছি। এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছেন এবং হজের যেই আনুষ্ঠানিকতা সেটি তৃতীয় দিনের মতো চলছে। আজকে মোট 14টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে এবং এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপরে হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন এমন তথ্য হজ অফিস থেকে আমাদের জানানো হয়েছে। এবং হজের এই যেই হাজিরা বা হজ প্রত্যাশীরা যারা দেশ থেকে যাচ্ছেন, আল্লাহর ঘরে মেহমানরা, তাদের নিরবচ্ছিন্ন সংযোগ রাখার জন্য পরিবারের সদস্যদের সাথে তাদের যোগাযোগের ব্যবস্থা করার জন্য বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোও এখানে এসেছে। দেখেছি গ্রামীণ ফোনের পক্ষ থেকেও এখানে রোমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা যেমনটি আজকে এই হজ ক্যাম্পের চিত্রটি দেখেছি, সকালেও বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন, নিরাপত্তার বিষয়টিও দেখেছি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের ত্রুটি চোখে পড়েনি এবং হজের আল্লাহর ঘরে মেহমানরা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং হজ অফিসও যত অভিযোগ পাচ্ছেন ছোট ছোট সেগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। জি মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।